أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف আল্লাহ রাসূল কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহার পরে একটি সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন আলিফ লাম মিম। কয়টা অক্ষর? 3টা অক্ষর, আলিফ লাম মিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অক্ষর বলার পর আমার নবীজি ডাকতে বলেন, আমার সাহাবারা, আমি এইখানে 3টা অক্ষর পড়েছি, আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর। আমার নবীজি বোঝানোর ক্ষেত্রে বলতেছেন এইখানে একটা অক্ষর নাই, এইখানে 3টা অক্ষর। এই 3টা অক্ষর আমি তেলাওয়াত করলাম, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 30টা সওয়াব দান করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? 30টা। তাহলে এই কোরআন শরীফ পড়লে তাহলে আমাদের নেকি দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আর এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমাদের অন্তরকরণ পরিষ্কার করে দিবেন কে? এই জন্যই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে আমাদের। কোরআনুল কারীম তেলাওয়াত যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের দিলের মধ্যে মরিচা পড়বে কি পড়বে না? কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিয়ে আমরা এমন কিছু কিছু মজমায় যাই, আমরা এমন জিকির হয় সেই জিকিরের কথার মুখে ভাষায় প্রকাশ করা যায় না। কথা ঠিক না? ঠিক। গাজার কলকি নিয়ে আছে না নাই? গাজার কলকি নিয়ে জিকির করে, বাবা মুর্শিদ প্রাণ চাঁদলে গাজা, আছে না নাই? এরকম জিকির করা যাবে। তারা আবার বলতেছে এই গাঁজা যায় যাচ্ছে গঞ্জের খাইবার করে গাঁজা খা, আর গাঁজা যে গায়ে থাকে তাহলে গঞ্জ খড়ে খা, গুলো খা। এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করলে সকাল সন্ধ্যায় যখন জিকির দেন, এই জিকিরের কারণে আমার রব্বুল আলামিন আপনার অন্তরকরণকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যায় আমরা জিকির দেব, সকাল সন্ধ্যায় জিকির দেব। এই জিকির করলে আমাদের অন্তরকরণ পরিষ্কার করে দিবে কে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, নবীজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার। সর্বোত্তম ইবাদত হলো তিলাওয়াতে কুরআন। সর্বোত্তম ইবাদত তিলাওয়াতে কুরআন। বাইরে বুঝুন না অন্য কোনো দিকে খেয়াল নাই, একটাই শুধু নজর হবে আমরা এমন একটা আলোচনা শুনব, এমন একটা আমল শুনব, সেই আমল শুনিয়ে যেন আমরা ওই আমলটা করতে পারি, ওই আমলের বিনিময় আমি এবং আপনারা উভয় মিলে যেন আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যেতে পারে। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ।
নবীজি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর কবরের মাঝ দিয়া যাইতেছেন, কবরের পাশ দিয়ে যাইতেছেন তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য। এই আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর কোথায় দিয়ে যাইতেছে বাজান? আমরা আলোচনার দিকে খেয়াল করি। কবরের পাশে যখন এই পয়গম্বর বাজারের দিকে চলে যায় বাজার, এমন সময় কবরের মধ্যে একজন ব্যক্তির আযাব ভয় করতে আল্লাহর নবীদের অন্তরকরণ খুলে যায়। এই জন্যই তারা কবরের দৃশ্যগুলো দেখতে পারে কি পারে না? এটা কি দেখা যায়? আল্লাহ তাআলা দেখায় দেয়। আল্লাহর হাবিব এবং যতগুলো নবী রাসূল এই জগতে এসেছিল তাদের গায়েব জানার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ যদি জানা দেয় বাধা দেয় কে? আল্লাহ যদি জানা দেয় তাহলে কেউ কি বাধা দিতে পারবে? একজন পয়গম্বর রাস্তা দিয়ে যাইতে যাইতে তিনি বাজারে কোন প্রয়োজনের জন্য যাচ্ছেন। এই বাজারে যাওয়ার কারণে রাস্তার পাশে কবরকে বাজে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, এই কবরের মধ্যে বাজার একজন ব্যক্তি আযাব হইতেছে। এই আযাব দেখিয়া আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তুমি সবই পারো, আল্লাহ তোমার বান্দার আযাবকে লাঘব করে দাও, তোমার বান্দার আযাবকে লাঘব করে দাও। এই কথা বলে আল্লাহর পয়গম্বর দেরি করেন বাজারে যখন চলে যায়, বাজারের কাজ সারিয়ার দেরি করলেন না। ইতিমধ্যে বাজার সকাল হয়ে গেছে। এমন সময় বাজার থেকে যখন চলে এসেছেন, ইতিমধ্যে যেহেতু কবরের আযাব দেখে যাচ্ছেন, ওই কবরটা আল্লাহর পয়গম্বর দেখতেছেন, ওই কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানাবে। এমন সময় বাবা অন্যদিকে কি আল্লাহ বাজার কি আলোচনা হয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ও বাজার আল্লাহর পয়গম্বর দেখতেছেন কবরে আযাব দিকে গেলেন। ইতিমধ্যে এই আযাব কোথায় চলে গেল? কি কারণে আযাব বন্ধ হয়ে গেল? আল্লাহর দরখাস্ত করল, আল্লাহর কাছে যোগাযোগ করা শুরু করল। আল্লাহ কি দেখতে বলেন, আমার জানার ইচ্ছা হয় তোমার বান্দার এই কবরের আযাব কিসের জন্য মাফ হয়ে গেল? কিসের জন্য মাফ হয়ে গেল? বাজান এই আলোচনা আমাদের শুনতে হবে। বাজান আমরা কেউ কোরআনের তিলাওয়াত ছেড়ে দেব না, কোরআন বই আমরা ছেড়ে দেব না, কোরআন তিলাওয়াতের এরকম ভাবে পড়া আমরা করব না। মা বোনেরা কিন্তু নামাজ পড়ে, সকালবেলা উঠে তারা কোরআনের তিলাওয়াত শুরু করে দেয়। যেই সমস্ত ঘরে কোরআনের তিলাওয়াত শুরু করে দেয়, ওই সব ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি না? এই সময় বাবা আলোচনা আল্লাহর পয়গম্বর ডাক বলেন,
তোমার বান্দা কি আমলের কারণে তোমার বান্দার তো সব আমল বন্ধ হয়ে গেছে। কোন আমলের কারণে তোমার বান্দা কবরে শান্তি পায়, কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আমার জানার ইচ্ছা হয়, আল্লাহ তাআলা বলে দেয়, ও পয়গম্বর শোনো শোনো শোনো, আমার যে বান্দা ওই কবর আযাব ছিল, ও পয়গম্বর তুমি মনোযোগ দিয়ে শোনো, তার একটা পরিজাত টুকরা সন্তান ছিল। এই পরিজাত টুকরা সন্তান জগতের বুকে এখন পর্যন্ত বেঁচে আছে। এই সন্তানটা ওই বান্দা আমার মারা যাচ্ছে, ওই বান্দা ওসিয়ত করেছিল। কি করেছিল? ওসিয়ত করেছিল, ও তোমার দেবে কথা দাও, আমাকে কথা দাও, তুমি কথা দাও, এই কথা তুমি বড় খেলা করবে না। আমি অসুস্থ, কখন যেন জগৎ থেকে চলে যায়, আমাকে কথা দাও। এই সন্তান যখন বড় হবে আমার জন্য দোয়া করবে, তুমি আমার এই সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা, মাওলানা বানাইবা, আমার সঙ্গে হাত রাখিয়া কথা দাও। এই সময় তোর মনের দেবে স্বামীকে যেমন স্বামী কথা দিলাম, তোমার কথা আমি মানার চেষ্টা করব। এই সময় দাদা ওই ছোট্ট শিশু বাচ্চা এরকম ভাবে দিন পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে বছর এসে যায়, মাস এসে পার হয়ে বছর হয়ে যায়। ইতিমধ্যে সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন চলা থেকে, এমন সময় ওই সন্তানকে একটা দিনই মাদ্রাসা, নবীর মাদ্রাসায় ভর্তি করে দিল। সুবহানাল্লাহ। এবং অন্য কোন দিকে কি আল্লাহ এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, মাবুদ তোমার এই বান্দা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে কি তোমার এই বান্দার কবরে আযাব মাফ হইল? তখন আমার মহানবীন বলেন, না রে না, আবার সত্য গোলাম যখন মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার বান্দার কবর আযাব তখন পর্যন্ত আমি মাফ করি নাই। তখন ওই পয়গম্বর জানতে বলে, ও তাহলে তোমার এই বান্দা কি জন্য মাফ হইল? তখন বলে বললেন, আমার এই ছোট্ট বান্দা মাদ্রাসায় ভর্তি হইয়া আল্লাহকে ভালোবাসিয়া, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করিয়া ওই ছোট্ট গোলাম মাদ্রাসায় ভর্তি হল। কিন্তু যে গোলামের কাছে রেখে আসলো আমার একজন মাহবুব বান্দা, আমার হাবিবের এরকম ভাবে একজন ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীদের ওয়ারিস। আর আমরা হলাম যারা এরকম ভাবে আমাদের জনম দুঃখী পিতা মাতা মারা যাওয়ার পরে আমরা জমি জমা নিয়ে ভাগ করি। কি করি? জমি জমা ভাগ করি। কিন্তু ভাইয়ের আমার বলবেন না,
যখন আমার নবীজি চলে গেছেন, আগ মুহূর্তে বলে গেছেন আমার এই দায়িত্বগুলো পালন করবে জগতের বুকে যারা আমার হাদিসগুলো মানবে, এই কোরআন ধরবে, শক্ত করে ধরার পর আমি নবী বলে দিলাম ওই আলেম হবে আমার নবীর অনিশ, আমার সম্পদের তারা অংশ পাবে। সুবহানাল্লাহ। তাহলে শোনো আমার বন্ধুর ওয়ারিস, এই একজন উলামা, এই হাফিজুল কোরআন ওই ছোট্ট গোলামকে প্রথম সবক শিখায়া যায়। প্রথম সবক শিখানোর পরে আমি রব্বুল আলামিন আমার বান্দার কবরকে জান্নাতের টুকরা বানাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই প্রথম সবকটা কি আমাদের শোনার দরকার আছে কি নাই? শোনার দরকার আছে কি নাই? তাহলে আমরা উঠা বসা করব না, একটাই খেয়াল হবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এমন সময় বার আমার বান্দা আমার গোলাম, এই ছোট্ট গোলাম বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এবার আমার নবীন বান্দা বলেন ও পয়গম্বর, আমার এই ছোট্ট গোলাম তার ওই কুসি মুখ দ্বারা সাক্ষ্য দিল আমি এক আল্লাহ, আমার চাইতে বড় কেউ নাই। আমি রবকে মানিয়ে নিল, আমি রহমান স্বীকার করল, আমি সহ্য করতে পারি নাই, আমার আরো সে বাড়ি লেগে গেছে পয়গম্বর। এই জন্য আমি রব্বুল আলামিন ওই কচি মুখের বাণী শুনিয়া সবক পড়ার কারণে আমি রব্বুল আলামিন দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তার জনম দুঃখী পিতার কবরকে জান্নাতের টুকরা বানাবেছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম হিসাবে জগতে পাঠিয়ে দিয়েছেন। কি হিসাবে? গোলাম হিসাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন শুধু গোলাম বানান নাই, আমাদের মানুষ না বানাইয়া অন্য কোন যন্ত্র বানাইলেন, আমাদের কোন জোরদাবর ছিল না, কোন জোরদাবর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার দাসত্ব করার জন্য এই জগতে পাঠিয়ে দিয়েছি। অন্য কোন উদ্দেশ্যে ফেরেশতারা মানা করছিল কি করে নাই? আল্লাহকে বলে মাবুদ আমরা রুকু অবস্থায় আছি। ফেরেশতারা কি বলে? আমরা রুকু অবস্থায় আছি, তোমার তাসবিহ পড়ি আমরা,
ফেরেশতারা আল্লাহকে বুঝাইতেছেন, কি বলতেছেন? বুঝাইতেছেন, আল্লাহ আপনি আদম সৃষ্টি করবেন না। কিন্তু আল্লাহকে শুনেছিলেন। এইবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমি আদম সৃষ্টি করবই, আমি সবচাইতে সুন্দর করিয়া আদম সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে বলে দেন, আমি সবচাইতে সুন্দর করিয়া এই মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ। তারপরে বললেন, এই আদমকে আমি নিজ হাতে বানাবো। ফেরেশতারা হাজির হয়ে গেল। আমার ফেরেশতা, যাও যাও মাটি সংগ্রহ করো। ফেরেশতার দেরি করল না, জগতে শুনে গেলেন পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে এই ফেরেশতা চলে আসলেন। আসার পরে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা তুমি মাটি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? মাটি সংগ্রহ করতে বললেন। আমরা কিসের তৈরি? আমরা কিসের তৈরি? আমরা মাটির তৈরি। এবার ফেরেশতাকে ডাকতে বলো, আমার আদমকে মাটি দিয়ে তৈরি করতে হবে। তুমি যেখানে খুব সুন্দর মাটি, সেই মাটিগুলো সংগ্রহ করো। ফেরেশতারা দেরি করলেন না, জগৎ থেকে মাটি সংগ্রহ করলেন। 1 নয় 2 নয় 60 জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। কয় জায়গা থেকে? 60 জায়গা থেকে যখন মাটি সংগ্রহ করলেন, আল্লাহকে দেখতে বলে, বাবা তুমি আদমকে বেশি ভালোবাসো, সবচেয়ে সুন্দর করিয়া সৃষ্টি করবা। তোমার আদমের মাটি আমি সংগ্রহ করেছি। 1 নয় 2 নয়, আমি 60 জায়গা থেকে মাটি সংগ্রহ করেছি। কয় জায়গা থেকে? 60 জায়গা থেকে যখন মাটি সংগ্রহ করলেন, মাটি সংগ্রহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আমি এই মাটিগুলো কোন জায়গায় রেখে দেব? কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার ফেরেশতা, পৃথিবীর বুকে একটা জায়গার নাম আছে, সেই জায়গার নাম হলো তায়েফের ময়দান। কোন ময়দান? তায়েফের ময়দানে তুমি রেখে দাও। এমন সময় ফেরেশতা ডাকতে বলে, বাবু তায়েফের ময়দান তো ছোট ময়দান না, আপনি নির্দিষ্ট করে একটা জায়গার নাম বলে দেন, আমি সেইখানেই মাটি গুলো রেখে দেব। এবার ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা তায়েফের ময়দানে একটা জায়গার নাম আছে, সেই জায়গার নাম হলো ওয়াদিয়া মুহাররম। কি নাম? ওয়াদিয়া মুহাররম। ফেরেশতা ওইখানে মাটি রেখার পরে ফেরেশতাকে ডাকতে বলে, আমার ফেরেশতা অন্যদিকে খেয়াল নাই বাবা, যখন আলোচনা করা হয় ওইখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। কি বর্ষিত হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। কিন্তু আল্লাহর রহমত যেখানে বর্ষিত হয় ওইখানে আবার গজব নাজিল হয়, লানত নাজিল হয়। কেমনে বুঝলাম না? আল্লাহ তাআলার যেখানে রহমত বর্ষিত হয় সেইখানে শুধু রহমতের আশা করতে হবে, সেইখানে রহমতের আশা করতে হবে।
অন্যদিকে খেয়াল করলে আল্লাহ তাআলা গোসা হয়। অন্যদিকে খেয়াল করলে আল্লাহ তাআলা গোসা হয়। এখানে আল্লাহ তাআলা রহমত ছড়ে যায় যে আমার রহমত এতই দামি, কবরবাসীরা একটা নেকির কারণে এরকম ভাবে তারা ছোটাছুটি করবে হাসরের ময়দানে। তার হাসরের ময়দানে নিজের পিতার কাছে যাবে, নিজের পিতার কাছে যা বলবে, ও একটা শুধু নেকি, কয়টা নেকি? একটা শুধু নেকির কারণে আমার জাহান্নামটা কোনো রাস্তা দেখি না। এমন সময় ওই জনম দেখিনি পিতা রাখতে বলবে, আমি পৃথিবীর বুকে আমার পিতা মাতাকে চিনি, আমি কোন সন্তানকে জন্ম দেই নাই, বরং আমি তো বিবাহ করি, অস্বীকার করে বলবেন। এই জন্য বাবা একটি নেকির কারণে মানুষ জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআনের তেলাওয়াত করবা, এই কোরআনের তেলাওয়াতের পূর্বে তোমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বা। কারণ হলো যেখানে কোরআনের তেলাওয়াত করা হয় ওইখানে শয়তান আছে না নাই? আছে। ওইখানে শয়তান সবসময় লেগে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, বান্দারা কোরআনের কারিমের যখন তেলাওয়াত শুরু করবা তোমরা ওই সময় তোমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বা। এই পড়ার কারণে শয়তান ওইখান থেকে পিছন রাস্তা দিয়া বাই মারতে মারতে সরে যাবে। এই জন্য কোরআন কারিমের তেলাওয়াতের পূর্বে আমরা কি করব? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ব। ইহাতে শয়তান দূর হয়ে যাবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা কোন পথে মদিনাতে যাই, করোনার সন্দেহ বন্ধের বন্ধেগণ, করোনার সন্দেহ বন্ধের বন্ধেগণ, কারণ তোমার কেউ নাই, দুর্গুণের কেউ নাই, আরে কোন পথে মদিনাতে যাই। আমাদের ওই মদিনাওয়ালার কাজ করতে হবে, ওই মদিনাওয়ালার আমাদের কাজ করতে হবে। আলোচনা কোথায় রেখেছিলাম? এমন সময় মাটি যখন সংগ্রহ করলেন, তাইফের ময়দানে মদিনা মুহাম্মদ যখন মাটি দিলেন, আমার ফেরেশতা বলেন, ফেরেশতা তোমার কাজ এখন বর্তমান ঈশ্বর, তুমি তো থাকে যাও। ফেরেশতা আল্লাহর হুকুমে ওইখান থেকে এরকম ভাবে সরে গেলেন। যাওয়ার পরে আমার বলেন ওইখানে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। কিসের বর্ষণ করলেন? রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। এক নয় দুই নয় বাজার, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করলেন 40 দিন। কয়দিন? 40 দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, করার পর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মাটি যখন প্রস্তুতি করলেন, এই সুন্দর করিয়া মাটি যখন তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ফেরেশতা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ডাক করে বান্দা তুই আমারে ডাক পানভরিয়া ডাকলে পারে পানভরিয়া ডাকলে পারে গুনাহ হবে মাফ তুই আমারে ডাক করে বান্দা তুই আমারে ডাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা যখন সৃষ্টি করবেন, বাবা সাল্লামের মাটিগুলো যখন প্রস্তুতি করতেছেন, এই মাটিগুলো প্রস্তুতি করার পরম্বে আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা মাটি কি প্রস্তুত হয়েছে? কি বললেন? মাটি কি প্রস্তুত হয়েছে? এবার ফেরেশতা ডাকতে বলেন, আল্লাহ মাটি খামির হয়ে গেছে, এই মাটি ইচ্ছা করলে আপনার আদরের বডি বানানো যাবে। আল্লাহ বললেন বানাও। আল্লাহ কি বললেন? আদমের বডি তুমি বানাও, আদমের একটা মাস্টার তৈরি করো, একটা খাতা তৈরি করো। আল্লাহর হুকুমে ফেরেশতা আদমের বডি যখন তৈরি করলেন, বডি বানানো শেষ হয়ে গেছে। আদমের বডি বানানো যখন শেষ হয়ে গেল, ভাই আমার বাগানে এমন সময় আদমের বডিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায়। ফেরেশতাকে ডাকতে বলেন, ও আমার ফেরেশতা, আদমের বডি তুমি কেমন ভাবে তৈরি করলা? আমি রব্বুল আলামিন এক নজরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে এক নজর দেখার পর আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা আমার পছন্দ হয় না। আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, আমার আদমের বডি আমি নিজ হাতে তৈরি করব। আমার রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করিয়া এই আদমের বডি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডি যখন বানানো শেষ হয়ে গেল, এবার ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতা এই আদমের বডি এখন আছে অন্ধকার। কি আছে? অন্ধকার। মানুষের দেহটা অন্ধকার, মানুষের দেহটা অন্ধকার। যেই দেহটা অন্ধকার, ওই দেহটা অন্ধকারের মধ্যেই থাকবে, অন্ধকারের মধ্যেই থাকবে। আমাদের এই দেহটাকে আলোকিত করতে হবে আল্লাহর জিকির দিয়া, কোরআন দিয়া, নামাজ দিয়া, তাসবিহ তাহলিল দিয়া। কবরে থাকবে না তোমার এয়ার কন্ডিশন, কবরে এয়ার কন্ডিশন থাকবে। কবরের খাদ্য পলঙ্গ হবে তোমার মাটি, তার উপরে রবে না বিছানার পাটি। কবরে খাদ্য পলঙ্গ থাকবে, বিছানা থাকবে, ওইখানে বিছানা বানানিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডিটা যখন সুন্দর করে ট্রাক্টরটা তৈরি করলেন, বডিটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা আমার এই আদমের বডিটা তুমি জান্নাতের মধ্যে রেখে আসো। কোথায় রেখে আসলেন? জান্নাতের মধ্যে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখার পর আমার রব্বুল আলামিন দেখতে বলেন, ফেরেশতা কয়দিন যাচ্ছে? তখন ফেরেশতা দেখতে বলে, আল্লাহ 40 দিন পার হয়ে যাচ্ছে।
জান্নাতের মধ্যে 40 দিন রাখার পর বাজার এইবার আমার রব্বুল আলামিন বলেন এইভাবে আদমের বডি আর রাখা যাবে এইভাবে রাখা যাবে এবার আমার রব্বুল আলামিন বলেন ফেরেশতা তাহলে আদমের বডির মধ্যে তুমি রূহ ঢুকায়া দাও। আমার রব্বুল আলামিন যখন ঘোষণা শোনা মাত্রই আমার রব্বুল আলামিনের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতা আদমের বডির মধ্যে দিয়ে রূহ ঢুকাইবেন, কিন্তু কোন জায়গা দিয়ে রূহ ঢুকাবেন অনেক চেষ্টা করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন না 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 অন্য কোন জায়গা নাই, আদমের মাথার চান্দি দিয়া এই রূহটা প্রবেশ করাইতে হইবে। কোথায় দিয়ে? মাথার চান্দি দিয়া যখন আদমের এরকম ভাবে মধ্যে রূহটা প্রবেশ করাইতে চায়, কিন্তু ওই রূহ ঢুকতে চায় না, রূহ ভিতরে ঢুকতে চায় না। এবার ফেরেশতা পেরেশান হয়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন মাবুদ তোমার এই আদমের বডির মধ্যে এই খাঁচার মধ্যে আমি কেমনে রূহটা ঢুকাবো? আমি মাথার চান্দি দিয়া সিদ্ধান্ত নিচ্ছি রূহটা ঢুকাবো। তখন আমার রব্বুল আলামিন ডাকতে বললেন ফেরেশতা কোনো দোষ নাই, তুমি প্রবেশ করাও, কিন্তু সমস্যাটা কোথায়? এবার ফেরেশতা ডাকতে বললেন আমি পেরেশান হয়ে যাচ্ছি, তোমার এই আদমের বডির মধ্যে তো রূহ ঢুকতে চায় না, রূহ ঢুকতে চায় না, আমি কি করব? বাজান এইখান থেকে আলোচনা নিয়ে যেতে হয় আমার নবীজি এই জগতে কোনো কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা, শুধুমাত্র আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন একা বসবাস করেন, একা একা আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু ভালো লাগে না, আলোচনা কিন্তু ওইখান থেকে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একা একা যখন কোনো ভালো লাগে না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে একটা চাপা মারিয়া তার কুদরতি শরীর থেকে একটা চাপা মারিয়া তার শরীর থেকে এক চাপা এরকম ভাবে মুখের মধ্যে নূর নিয়ে আসলে, কি নিয়ে আসলে? মুখের মধ্যে যখন নূর নিয়ে আসলেন, এই নূরের নাম দিলেন আমার রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি। কি নাম দিলেন? নূরে মুহাম্মাদি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে নবী বাবারি বাবা, কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে নবী বাবারি বাবা। নয়শো বাবা নয়শো কাবা, নয়শো বাবা নয়শো কাবা, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মারহাবা বলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বলেন আমার রব্বুল আলামিন তার কুদরতি শরীর থেকে যখন নূরে মুহাম্মাদিন মুখের মধ্যে যখন নিয়ে আসলেন, এবার আমার রব্বুল আলামিন তিনি এরকম ভাবে আদর করিয়া নাম দিলেন, ওই নূরের নাম দিলেন নূরে মুহাম্মাদি। ওই নূরে মুহাম্মাদির দিকে
আমার রব্বুল আলামিন তাকায়া দেখতেছেন এবং ঘুরতেছেন। ওই নূরে মুহাম্মাদীকে হাতের মধ্যে নিয়া তিনি এরকম ভাবে চতুর্দিকে ঘুরতেছে এবং দেখতেছেন, ইয়া মুহাম্মদ। এই বলে যখন তাকে ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন আশিক হয়ে দেখতেছেন, এক নয় দুই নয় বাজার হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে গেল। কয় বছর? লক্ষ লক্ষ বছর যাওয়ার পরে ওই নূরে মুহাম্মাদী থেকে কোন যখন সাউন্ড আসে না, কোন যখন এরকম ভাবে সাউন্ড আসে না, এমন সময় আমার বড় নবীন আরো ডাকলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আরো 40 কোটি বছর যখন ডাকলেন, ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খেয়াল করতেছেন এই নূরে মুহাম্মাদীর থেকে কোন সাউন্ড আসে নাকি, এই নূরে মুহাম্মাদীর থেকে কোন সাউন্ড আসে নাকি। কোন যখন সাউন্ড নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে একটা শব্দ বাহির হয়ে আসলো, আহ। কি শব্দ? আহ শব্দ যখন বাহির আসলো, আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চক্ষু দ্বারা দুফোঁটা চোখের পানি যখন ওই নূরে মুহাম্মাদীর দিকে, নূরে মুহাম্মাদীর উপর পড়ে গেল, ওই সময় নূরে মুহাম্মাদী থেকে শব্দ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গাছের পরে নামাজ পড়ে, গাছের পরে নামাজ পড়ে, সেনা হই আবাক তোয়া মারে ডাকরে বান্দা তোয়া মারে ডাক, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করলে, আল্লাহর তাকবীর বললে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে, মাঝখান থেকে শয়তান পালা চলে যাবে, আর মুমিনের দিলকে শান্ত করে দিবে কে? এই জন্যই সব সময় আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা আমাদের কোনো পালন কর্তা নাই। আল্লাহকে ডাকলে পারে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যারা আমার উপর ঈমান আনবে, আমার হুকুম অনুযায়ী চলবে, আমার বন্ধুর কথা মোতাবেক চলবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিনের যারা আমার জিকির করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। যে আলোচনায় ছিলাম, এবার আমার রব্বুল আলামিন নূরে মুহাম্মাদীর থেকে যখন আওয়াজ আসে, ইয়া আল্লাহ, তখন আমার রব্বুল আলামিন ওইখানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আশেক, আর আমার প্রিয় হাবিব হলেন মাসুক। সুবহানাল্লাহ। ওই যে নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন, এবার
আদমের বডির মধ্যে যখন রূহ ঢোকে না বাজার, রূহ যখন ঢুকতে চায় না, এবার আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, আমার ফেরেশতা রূহ ঢুকতে চায় না, কি জন্য ঢুকতে চায় না আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? জানার পর এবার ফেরেশতাকে ডাকতে বলেন, আমার ফেরেশতা রূহ কেন ঢুকতে চাই না? রূহকে কি একবার জিজ্ঞাসা করেছ? তখন ফেরেশতা ডাকতে বলে, মাবুদ আমি জিজ্ঞাসা করি নাই। ফেরেশতা যখন রূহকে ডাকতে বলেন, ফেরেশতা রূহ তুমি কেন আদমের বডির মধ্যে প্রবেশ করো না? এবার রূহ ডাকতে বলেন, আদমের বডিটা এত অন্ধকার, গাঢ় অন্ধকার, এই অন্ধকারের জন্য আমি রূহ আদমের বডির মধ্যে থাকতে পারবো না। আদমের বডির মধ্যে যাই আমি রূহ থাকতে পারবো না। এর ব্যতিক্রম ব্যবস্থা যদি হয়তো করোনা হত, আমি রূহ আদমের বডির মধ্যে থাকতে পারবো না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে বেশি সুন্দর, তাহার চাইতে বেশি সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার রূহকে জিবরাইল ফেরেশতা ডাকতে বলেন, ও রূহ তুমি আদমের বডির মধ্যে থাকতে চাও না জানো? তখন রূহ ডাকতে বলে, আদমের বডিটা এতই গাঢ় অন্ধকার, আমি ওইখানে যায়া থাকতে পারবো না। এবার ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার আদমের বডি এত অন্ধকার, ওইখানে রূহ থাকতে পারে না। এইবার আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, আমার ফেরেশতা তুমি যাও যাও, আমার প্যারা হাবিব সৃষ্টির সেরা কই, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর রুচিনায় আমরা দুনিয়াতে এসেছি, সেই নবীর হুকুম, সেই নবীর আদেশ আমাদের পালন করতে হবে। আমার নবীজি তায়েফের ময়দানে উহুদের যুদ্ধে মার খেয়েছেন, তাই না? সেই নবী, সেই দিনের নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। সেই নামাজকে আমরা ঠিক মতে পড়ি, সেই নামাজ কিন্তু আমাদের হয় না। নামাজের আলোচনা কিন্তু বাজান সামনে হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বুড়ি মা রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে তার সঙ্গে অনেক কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি নিয়ে রাস্তা দিয়ে চলতেছে। কি করতেছেন? রাস্তা দিয়ে যাচ্তেছেন। হাঁটি হাঁটি পা পা করে যখন বাজান এই বুড়ি মা চলে, চলতে চলতে তার কাছে কিছু এরকম ভাবে তেল ছিল। ওই সময় বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না। ওই বুড়ি মা কাছে কিছু এরকম ভাবে কেরোসিন তেল পাত্রে ভরা, যখন কেরোসিন তেল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন,
যাইতে যাইতে আমার রব্বুল আলামিনের হুকুম যেখানে এরকম ভাবে সময় হয়ে যায় ওইখানে নামাজ পড়ে নিতেছেন। এইভাবে যাইতে যাইতে বাজার এই কেরোসিন পাত্রে ভরা তেলগুলো জমিনের মধ্যে যখন পড়ে যায়, রাস্তার মধ্যে অনেক সময় উঁচু জায়গা থাকে। কি জায়গা? উঁচু জায়গা থাকে। এই উঁচু জায়গাতে যখন এই বুড়িমার পায়ের সঙ্গে যখন হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে তেলগুলো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিন চুষে নিল। জমিনের মধ্যে তেল পড়লে তো চুষে নেওয়াটাই স্বাভাবিক, কিন্তু বুড়িমা এটা মেনে নিচ্ছে না। না না, আমার তেল জমিন চুষে নিবে এটা তো আমি মানতে পারি না। বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? বুড়িমা ডাকতে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় জমিন আমার তেল চুষে নিবে, আমি আল্লাহর বান্দি মেনে নেব না। সুবহানাল্লাহ বলে। এইবার বাজান বুড়িমা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যায়। ওমরের হাসপাতাল কোথায়? তিনি কোথায়? তার কোথায় সিংহাসন? খুঁজতে খুঁজতে বাজার ওমরের হাসপাতাল খুঁজে পায় না। কোথায় আছে তার সিংহাসন? এক যুবকের সঙ্গে যখন দেখা হয়ে গেল, এই যুবককে জিজ্ঞাসা করে, যুবক আমি ওমরের দরবারে যাব, ওমরের চেয়ার কোথায়, তার সিংহাসন কোথায়, সে কোথায় বসায়, আমি তার সঙ্গে কথা বলতে চাই। এবার এই বুড়িমা যখন ওই যুবককে ডাকতে বলেন, ওই যুবক বুড়িমাকে ডাকতে বলে, বুড়িমা আপনি যদি এই যে একটা রাস্তা দেখতেছেন, এই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পরে কিছু যুবকদেরকে দেখতে পারবেন, ওইখানে জিজ্ঞাসা করলে আপনাকে তারাই ওমরের দরবারে নিয়ে যাবেন। এবার বাজার আগে পা পা করে সামনের দিকে চলে যায় বুড়িমা। আর দেরি করলেন না। এইবার বুড়িমা মনে মনে বলতেছেন, আমি গরিব মানুষ, একবেলা খাই না খায়া থাকি, রাত্রের বেলা আমি কিভাবে চলব? আর সামনের দিকে অগ্রসর হয়। এবার বাজার সামনের দিকে যখন অগ্রসর হয়, যুবকদেরকে যখন পেয়ে গেল, এই যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকরে খলিফাতুল মুসলিমিন আমি ওমরের সঙ্গে দেখা করতে চাই। ওই যুবক গুলো ডাকতে বলে, না না, যে কোনো মানুষকে খলিফাতুল মুসলিমিন তার সঙ্গে দেখা করা যাবে না। আপনার উদ্দেশ্য কি? আপনি কেন এসেছেন? আপনার বাড়ি দেখা করতেন। এবার বুড়িমা ডাকতে বলে, আমি সব পাইটা আমি সকম ভাবে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলতে চাই। ওই যুবকগুলো যখন এরকম ভাবে কথা কাটাকাটি করতেছে, এমন সময় ওমরের কানে চলে গেল, একজন বুড়িমা আপনার সঙ্গে দেখা করতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন দিয়ে দিলেন, বুড়িমাকে ছেড়ে দাও, আমার সম্মুখে আসতে দাও। এইবার বুড়িমা ডাক দিয়ে বলে,
খলিফাতুল মুসলিমিন, আমি গরিব মানুষ, আমি একবেলা খাই না, খায়া থাকি, কিন্তু আমি রাতের বেলা কেমনে থাকবো আলো ছাড়া? এই জন্যে আমার এই পাত্রের বলা কেরোসিন তেল ছিল, এই তেলগুলো আমি জমিনের মধ্যে যখন হুসুর খাইলাম, জমিনের মাটি আমার তেলগুলো শুষে নয়। আপনি আর বিচার করুন, আপনি আর বিচার করুন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টনক নেড়ে গেল, হায়রে মাটি তো শুষে নিবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ যুবক, ওই যে রাজকোষ দেখা যায়, ওই বুড়ি মাকে তুমি 2 কেজি চালের পরিবর্তে তুমি 4 কেজি চাল দিয়ে দাও। কয় কেজি? কম না বেশি? বুড়িমা 2 কেজি তেলে বড় তেল, 4 কেজি তেলের যখন সংবাদ পাইলেন, বুড়িমা খুশি না বাজান? কিন্তু খুশি হয় নাই বাজান। বুড়িমা বলতেছেন, আমার যার সেই তেল পড়ে গেছে, আমি সেই তেলই চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন। না বুড়িমা, এটা তো হতে পারে না, এই যুক্তি কেউ মেনে নেবে না, আপনি কথা বলবেন না, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? বুড়িমা আবার কি বলে? বুড়িমা দেখতে বলে, তুমি খলিফাতুল মুসলিমিন, আমার তেল ফেরত দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না, আমি কিন্তু অস্বীকার করে বসবো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এটা তো এরকম ভাবে বিপর্যয় ঘটে যাচ্ছে। এইবার বুড়িমাকে ডাকতে বলেন, বুড়িমা তুমি শান্ত হও, শান্ত হও, তোমার জমিতে যেই তেল গুলো পড়ে গেছে, জমিন চুষে নিয়েছে, যেইখান থেকে নিয়েছে, আমি ওমর তেল ওইখান থেকে ওই তেল গুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। এমন সময় বাজার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি নয়, এই বিচার সহজ না কঠিন? এই বিচার সহজ না কঠিন? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, হ্যাঁ যুবকরা, তোমরা 2 জন যুবক আমার কাছে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন 2 জন যুবক, 2 জন সাহাবা যুবক চলে আসলেন, আসার পরে খলিফাতুল মুসলিমিনকে ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, ও রাষ্ট্রপ্রধান, আপনি বলেন আমাদের কি কাজ? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আমি যে একটা চিঠি লিখবো, আমি যে একটা দস্তখান লিখে দিব, এই চিঠিটা তোমরা খুলবা না, এই চিঠিটা তোমরা খুলবা না। ইহার মধ্যেই বরকত নিহিত আছে, আছে কি নাই? এটা হলো ওস্তাদের কায়দা কৌশল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা লিখে দিলেন, লিখে দেওয়ার পর ওই 2 জন যুবক বুড়িমাকে, আপনি পা পা করে যেখানে তেল পড়ে গেছে, বুড়িমাকে ডাকতে বলেন, ও বুড়িমা, তোমার কোথায় তেলগুলো পড়ে গেছে? তখন বুড়িমা বললেন, যুবক, আরো অনেক রাস্তা যেতে হবে, আমি বয়স্ক মানুষ, তোমরা জোরে যাও, তোমার সঙ্গে আমি যেতে পারবো না। ওই 2 জন যুবক ওই বুড়িমাকে
আস্তে আস্তে যখন যেইখানে তেল পড়েছে ওই জায়গায় যায় হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন যুবককে কাকে ডাক দিয়ে বলে দিয়েছিলেন, হ্যাঁ দুইজন যুবক মনোযোগ দিয়ে শোনো, যে কাজ তোমরা ওইখানে করবা সেই কাজগুলো তোমরা গুরুত্ব সহকারে করবা, আল্লাহকে ডাকবা, আল্লাহকে হাজির নাজির জেনে তোমরা আমলটা করবা। এই দুইজন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তোমরা ওইখানে যাবা, এই চিঠিতে রাখবা, আল্লাহ তাআলার জিকির করবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুইজন যুবক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ডাকতেছে, মাবুদ আল্লাহ তোমার গোলাম, আমরা দুইজন গোলাম এসেছি মাবুদ, তোমার বান্দার চিঠি লইয়া এই চিঠি রেখে দিলাম। আল্লাহ গো আমাদের কোনো শক্তি নাই এই চিঠি রাখার পরে, মাবুদ গো তুমি দিশা দিও না, এই বুড়িমার তেল গুলো যেন জমিন ফেরত দেয়। সুবহানাল্লাহ বলে। এই যুবক দুইজন যুবক যখন চিঠিটা রেখে দিল, অনেক সময় আমাদের মধ্যে আমাদের চলার পথে যখন মৌসুম যখন চলে আসে, শীত পেরিয়ে যখন গরম চলে আসে, এই সময় অনেক সময় ঝড় তুফান হয়, হয় কি হয় না? অনেক জায়গায় জলোচ্ছ্বাস হয় কি হয় না? অনেক সময় ভূমিকম্প হয়। ও বাউ কোরআনে আমাদের মাঝে দেখা দেয়। এই যুবক দুইজন দাঁড়িয়ে গেলেন, বুড়ি মা এক পাশে দাঁড়িয়ে গেল। ও এই যুবক শুধু আল্লাহকে ডাকে, অন্য কোনো খেয়াল নাই। বুড়ি মার নজর শুধু দেখে মাটির থেকে তেল ওঠে কিনা। বুড়িমা একটাই উদ্দেশ্য যে মাটির থেকে তেল দিতে হবে। ওমর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন। এই